হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটি অতি সাধারণ বাট অত্যন্ত টেস্টি একটা রেসিপি। এর জন্য প্রথমে আলু, গাজর, পেঁপে ও ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটে নিয়েছি। এছাড়াও লাগছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, গোটা রসুন, অল্প গ্রেটেড রসুন এবং গ্রেটেড আদা এবং কাঁচা লঙ্কা। এরপর আলু, পেঁপে, গাজর ও ক্যাপসিকামগুলোকে একে একে ভেজে নেব। আপনারা যদি পুরো রান্নাটা কম তেলে করতে চান তাহলে এই ভাজাভুজি পার্টটা স্কিপও করতে পারেন, ডিরেক্ট একবারে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই সব সবজিগুলোর মধ্যে ক্যাপসিকামটা একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। পুরো রান্নাটাতে ক্যাপসিকামের জন্য একটা আলাদাই টেস্ট চলে আসে আর একটা আলাদা স্মেল আসে, যেটা খুবই ভালো লাগে। তাই সাজেস্ট করবো যে কারোর যদি ক্যাপসিকাম খেতে একান্তই খারাপ না লাগে তাহলে ক্যাপসিকামটাকে প্লিজ স্কিপ করবেন না। এরপর কুকারে সর্ষের তেল দিয়ে চিকেনটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 4-5 মিনিট নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এই রান্নাটাতে যেহেতু পেঁপে টাইপের এই ধরনের সবজি থাকে প্লাস একটু ঝোল ঝোল টাইপের হয়, তাই হয়তো অনেকের মনে হতেই পারে যে হয়তো টেস্টটা অত ভালো হবে না, কিন্তু তা একদমই নয়, এটার টেস্ট খুবই ভালো হয়। রান্নার এই জায়গায় যে একটা স্মেল বেরোয় সেটাও খুবই সুন্দর হয়, সেটাতেই বোঝা যায় যে কতটা সুন্দর টেস্ট হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা ও লঙ্কা গুঁড়ো। চিকেন কষা করার সময় যে পরিমাণ মশলা দেওয়া হয় এই রান্নাতে তার থেকে অনেকটাই কম মশলা দেওয়া হয়। আর আপনারা যদি আরও লাইট করতে চান তাহলে আপনারা আরও কম মশলা দিয়েও করতে পারেন, তাতেও টেস্টটা ভালো লাগে। এরপর ভেজে রাখা আলু, পেঁপে ও গাজরটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা ও গরম জল। জল আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, মানে যতটা পরিমাণ ঝোল করতে চান সেরকম অনুযায়ী আপনারা জল দেবেন। এরপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ও সবার লাস্টে দিচ্ছি ক্যাপসিকাম। এরপর একটা হাই ফ্লেমে ও একটা লো টু মিডিয়াম ফ্লেমে সিটি পড়লেই তৈরি হয়ে যাবে চিকেন। রান্নাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন।